সবাই সামনে যান। আচ্ছা, আমার ওয়েবসাইটে ইতিমধ্যে অনেক অভিযোগ এসছে যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এলপিজি সিলিন্ডার, গ্যাস থেকে শুরু করে আমাদের মাংস থেকে শুরু করে আমাদের কলা, তারপরে লেবু, তারপরে আমাদের খেজুর, তারপরে বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষ সাধারণত মানে রমজানের আগে যা ছিল তার থেকে রমজানের মধ্যে দাম অনেক চড়া, অনেক বেশি দাম নিচ্ছে। এই অভিযোগ আসছে যে আমাকে সরাসরি তারা আমাকে অনুরোধ করেছে যে আপনি বাজার মনিটর করে এগুলো কন্ট্রোল করেন, সিন্ডিকেট বন্ধ করেন, যেন অতিরিক্ত যে দাম তারা নিচ্ছে মানুষের দুর্ভোগ হচ্ছে, আমাদের দুর্ভোগটা কমান। যার কারণে আজকে আমি এসে আমি মাধবদী শহরে আমি মাধবদী বাজার পরিদর্শন করে আমরা তাদের কাছে বেশ কয়েকটি দোকান, আমরা ফলের দোকান থেকে শুরু করে আমরা কাঁচা বাজার, ফলের দোকান এবং আমাদের এলপিজি গ্যাসের যে মেন যে ডিস্ট্রিবিউটর তার সাথে কথা বলে আমরা তাদেরকে নির্দেশ দিয়ে আসছি যে সরকারি যে রেট তার বাইরে যে মানে নির্ধারণ করা আছে সেই নির্ধারিত রেটের বাইরে যে আপনারা নির্ধারণ করেছেন সেই নির্ধারিত রেটই বিক্রি করতে হবে। ছোট যে সিলিন্ডার গ্যাস সেটা 1500 টাকা, তাদের যেটা তারা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে যারা ক্রয় করে নিচ্ছে, যারা খুচরা ব্যবসায়ী যারা নিয়ে যাচ্ছে, ওটা যে 1550 টাকা করে বিক্রি করার কথা আমি নির্ধারণ করে দিয়ে আসছি। যে আপনারা যেহেতু বলছেন যে 1500 টাকার জায়গায় 1550 করে বিক্রি করতে পারে, তার বাইরে যদি কেউ অতিরিক্ত যদি আদায় করা হয় অন্যায়ভাবে, যারা যদি মুনাফা করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন আমাদের মাংস ব্যবসায়ী থেকে শুরু করে ফল ব্যবসায়ী থেকে যারা আছে, যারা এখানে সভাপতি সেক্রেটারি আছেন, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা দাম কমিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ যেন কমে, সাধারণ খেটে খাওয়া মানুষ এবং সাধারণ জনগণের যেন দুর্ভোগ না বাড়ে, তারা যেন ক্রয় ক্ষমতার বাইরে না যায়, তার জন্য আপনি দাম কমিয়ে দেন, সেজন্য আমরা রিকোয়েস্ট করে আসছি। আশা করি যে আমাদের আজকে এই বাজার মনিটর পরিদর্শন করার কারণে এখন তারা সচেতন হবেন এবং তারা অতিরিক্ত তারা দাম নেবেন না, আর যদি নেয় তাদের বিরুদ্ধে আজকে আমি সরকারি সংস্থার নেতৃবৃন্দকে আমি সবাইকে আমি অনুরোধ করেছি যে আপনারা আবার পরিদর্শন করে যদি এই ধরনের পরিস্থিতি তারা যদি আবার দাম বাড়িয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন, এটার জন্য জনগণ যেন দুর্ভোগ থেকে তারা একটু স্বস্তি পায়। এই পবিত্র মাহে রমজানের মধ্যে মানুষ একটু স্বস্তি চায়। সাধারণ যে মানুষ তারা তো অতিরিক্ত নিম্নয়ের মানুষ, তাদের তো আয় ইনকাম বেশি নেই, তারা কিভাবে অতিরিক্ত দাম দিয়ে কিনলে তাদের যেন লোভ বেশি পড়ে যায়। তাই আমি মনে করি সব জিনিসপত্র যেন আমাদের বাজারের যারা আছেন, মানে বাজার কমিটি আছেন, তাদেরকেও কমিটির নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি যে তারা যেন ক্লোজ মনিটরিং রাখে, তারা যেন মানে বিক্রেতারা যেন মানে অতিরিক্ত মানে তারা চড়া দামে যেন তাদের দ্রব্যমূল্য বিক্রি না করে, তারা যেন স্বাভাবিক মূল্যে যেন মুনাফাটা যেন কম করে এবং যেন অতিরিক্ত মুনাফার যেন না করতে পারে, তার জন্য আমাদেরকে মনিটর করতে নির্দেশ দেওয়া আছে। আশা করি দোকানে চার্ট দেওয়ার জন্য বলা হচ্ছে, সব জায়গায় তাদেরকে নির্ধারিত মূল্যে চার্টটা নিয়ে দেওয়া হবে, যেন ভোক্তারা মানে যারা ক্রেতারা যেন প্রতারিত না হয়। এই জন্য তাদের সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে তারা চার্টটা নিয়ে দেবে, তাদের সেই প্রতিটি দ্রব্যের চার্টটা আনানো থাকলে হয়তো তারা সেখানে প্রতারিত হবে না। আশা করি এই বিষয়ে আমাদের ক্রেতাদের, বিক্রেতাদের এবং আমাদের যে দায়িত্বে যারা আছেন তারা এবারে সচেতন হবেন, তারা ইমানের দায়িত্ব পালন করবেন। আশা করি তা না হলে যদি এই দায়িত্ব ব্যর্থ হয় তাহলে এখানে প্রশাসনের নির্দেশ দেওয়া আছে, তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঠিক আছে, ধন্যবাদ।